হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দীঘা ইস্কন মন্দির। আপনারা অনেকেই হয়তো গুলিয়ে ফেলেন যে নবনির্মিত জগন্নাথ মন্দির এবং দীঘা ইস্কন মন্দিরটি কি একই? একদমই নয়। দীঘা ইস্কন মন্দিরটি অনেক পুরনো। আজ আপনাদের দেখাবো ওল্ড দীঘার কতটা কাছে এই দীঘা ইস্কন মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন, দীঘা বাইপাস রোড। ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রসাদ এবং থাকার ব্যবস্থা রয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দীঘার এই উত্তাল সমুদ্র আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের, কিন্তু আমরা যারা ডিভোশনাল লাইফ লিড করি, মানে ভক্তি জীবন লিড করি, আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় আমরা এখানে এসে প্রসাদ পাবো কী করে। তাহলে চলুন আমরা দেখে নিই এই মন্দিরে আপনারা কেমনভাবে আসবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা বিশ্ব বাংলা গেট, মানে ওল্ড দীঘা প্রবেশের পথেই কিন্তু এই গেটটি দেখতে পাবেন। আর ঠিক এই গেট থেকে 1 থেকে 2 মিনিট আপনি যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন দীঘা ইস্কন মন্দিরের। তো এখান থেকে আপনার যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়, যে কারোর কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে দীঘা ইস্কন মন্দিরটি কোথায় অবস্থিত, আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘা ইস্কন মন্দিরে। আমার পিছনে যে গেস্ট হাউসটি দেখতে পেলেন, এটা হচ্ছে দীঘার নবনির্মিত গেস্ট হাউস। আমরা যখন আগে আসতাম এই গেস্ট হাউসটি কিন্তু ছিল না। মোটামুটিভাবে 3-4 বছর মতন হয়েছে গেস্ট হাউসটি সম্পূর্ণভাবে হয়েছে, এখনও কাজ চলছে। এখানে ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি রয়েছে, দীঘা বাইপাস রোড, পাশেই রয়েছে মোবাইল নাম্বার। এই মোবাইলের নাম্বারে ফোন করে আপনারা আগে থেকে রুম বুকিং করতে পারেন। এখানে প্রসাদেরও যথেষ্ট ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এই সুবিশাল গেস্ট হাউসটি কিন্তু আমরা যারা ডিভোশনাল লাইফ লিড করছি আমাদের জন্য কিন্তু ভীষণ একটি প্রয়োজনীয় একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। কেননা দীঘাতে আসলে আমাদের আর কোনো চিন্তা নেই। এই যে বিশাল এই 5 তলা বিশিষ্ট এই যে গেস্ট হাউসটি আছে, এই গেস্ট হাউসটিতে আপনারা থাকতে পারবেন। এখান থেকে ওল্ড দীঘা মাত্র 10 মিনিট লাগে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এখানে কিন্তু সেবিত হয়ে থাকে, এবং ভগবানের প্রসাদ এখানে কিন্তু সুন্দরভাবে পেতে পারেন আপনিও। রয়েছেন প্রভুপাদ। সত্যি প্রভুপাদ যদি না থাকতো তাহলে কি হতো আমাদের, এটা সত্যি আমরা নিজেরাও জানি না। পৃথিবী এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি সেই ছোট্ট থেকে ঘুরে বেড়াচ্ছি। কোথাও গিয়ে কখনো কখনো হয়তো প্রসাদের অসুবিধা একটু হলেও হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রভুপাদের কৃপায় কোনো না কোনো ইস্কনের ক্যাম্পাস বা কিছু না কিছু আমরা পেয়েই গেছি। যাই হোক, দীঘাতে আর চিন্তা নেই, আপনারা আসলে এখান থেকে প্রসাদ পেতেই পারেন। তো এখানে এক প্রভুজির সঙ্গে দেখা হয়েছে, তার সঙ্গে একটু জেনে নেব এখানকার সম্বন্ধে। দীঘা মন্দিরে এসে এখানকার একজন সেবক শুভঙ্কর দাসকে পেয়ে গেছি। তিনি আমাদের বলে দেবেন যে এখানকার রুম রেট কত আছে, এখানে প্রসাদের কুপন রেট কত আছে এবং টাইমিং সমস্ত কিছু বলে দেবে। তো প্রভু, এখানকার রুম রেট কত আছে? হরে কৃষ্ণ। এখানকার রুম রেট 1 নাইটের 600 টাকা। হ্যাঁ, তার মানে 1 নাইট আপনারা 600 টাকায় কজনা থাকতে পারবে একটা রুমে? 5 জন, মিনিমাম 5 জনা থাকতে পারবেন। হ্যাঁ, 5 আর এটি কিন্তু পুরো দীঘা মন্দিরের থেকে কাছেই। দেখুন প্রভুপাদ আমাদের জন্য কত ব্যবস্থা করে রেখেছে, ভক্তদের যাতে দীঘাতে এসে কোনো রকম কোনো সমস্যা না হয়। পুরীতে তো আমরা যাই, কিন্তু দীঘাটা আমাদের বাড়ির একদমই কাছে। তো যে কারণে আমাদের আসতে মন চাইলেও কয়েক বছর আগে সেটা আমরা হয়তো সম্ভব হতো না, কিন্তু এখন প্রভুপাদের কৃপায়, জগন্নাথের কৃপায় এখানে একটি জগন্নাথের মন্দির হয়েছে, ছোট একটি ক্যাম্পাস, এখানে বিশাল বড় 5 তলা বিল্ডিং হয়েছে আপনাদের থাকার জন্য। আর এখানে আছে প্রসাদেরও ব্যবস্থা। তো প্রসাদের কি ব্যবস্থা আছে? মর্নিংয়ে 50 টাকা আর দুপুরে 80 টাকা। আচ্ছা, তো 2 টাইমের প্রসাদের ব্যবস্থা আছে? 3 টাইমের? আচ্ছা, রাতেও 50 টাকা। তাহলে সকালবেলা 50 টাকা হয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে কী কী থাকছে? ওই একটা সবজি থাকে, ডাল থাকে, আর ফল থাকে নানা রকম। আচ্ছা, তার মানে ডাল, ভাত, সবজি আর ফ্রুটস থাকছে। আর দুপুরবেলা লাঞ্চে কি থাকছে? লাঞ্চে 7 রকমের আইটেম থাকে। আচ্ছা, দেখুন 7 রকমের আইটেম, মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা। এটাই হচ্ছে প্রভুপাদের কৃপা। তো সত্যি মাঝে মাঝে মনে হয় প্রভুপাদ না থাকলে কী যে হতো আমাদের, এটা ভাববার বিষয়। তো আর রাতেও ব্যবস্থা আছে, সেটাও 50 টাকা। কি থাকছে? যে আমাদের মন্দিরে ভগবানের জন্য বানানো হয়। আচ্ছা আচ্ছা, যে গেস্টরা যদি বলে ওনাদের জন্য পার্সোনালি ওনারা যেটা খেতে চায় সেটাই বানানো। আচ্ছা আচ্ছা, যদি আগের থেকে বলে দেওয়া যায় তাহলে পরে আপনারা যেটা চাইবেন সেটাই বানিয়ে দেওয়া হবে। যদিও সেটা সাত্বিক আহার হতে হবে, সাত্বিক আহার একদম ভগবানকে ভোগ নিবেদন করার মতন।
তো যাই হোক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দীঘা মন্দিরে কেমনভাবে আসবেন ভিডিওর মধ্যে ডিটেলসে থাকছে। আর এখানে শুধুমাত্র এসি রুম আছে কি? হ্যাঁ ও আচ্ছা, এসি রুমও আছে। এসি রুমের কত আছে? 1500 টাকা। 1500 টাকা এসি রুম। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর থেকে তো আমরা এসেছি দীঘাতে। তো দীঘাতে আমরা বেশি দিন স্টে করব না, তো আমরা আবার ফিরে যাব, কারণ অনেক কাজ রয়েছে। তো চলুন, পুরো একদম গেট থেকে আপনাদের কেমনভাবে আসছেন, কী কী বৃত্তান্ত, একদম ডিটেলস ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ। আর প্রভুদেরও একটি ফেসবুক পেজ আছে, নাম কি? দীঘা ইসকন টেম্পল। দীঘা ইসকন টেম্পল। আপনারা চাইলে ওখানে ভিজিট করতে পারেন। দীঘা ইসকন মন্দিরের ডিটেলস, প্রতিদিনের প্রোগ্রাম ওখানে পেয়ে যাবেন। আর ডিসপ্লেতে থাকছে এই মন্দিরেরই ফোন নাম্বার, আর সেখানে আপনারা আগে থেকে ফোন করে আসতে পারেন। হরে কৃষ্ণা, অসংখ্য ধন্যবাদ। যাই হোক, প্রভুর মুখ থেকে আপনারা শুনতে পেলেন এখানে প্রসাদের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, রুম রেন্ট। তবে কি সিজন ওয়াইজ একটু পরিবর্তন হতে পারে, তো একটু 19-20 আপনাদের মানিয়ে নিতে হবে। যাই হোক, এরপর আমরা প্রসাদ পেয়ে সরাসরি চলে এসেছি আমাদের পুরো দীঘা বিচে। সেখানে একটু সমুদ্রের আনন্দ উপভোগ করব। তারপর আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বারবার আমি অনুরোধ জানিয়ে থাকি যে দীঘাতে আপনারা যখনই আসবেন না কেন, যদি অনেকেই ফ্যামিলি নিয়ে আসেন, অনেকেই আসেন আবার তার প্রিয় মানুষটাকে নিয়ে, কিন্তু মনে রাখবেন এই দীঘা সমুদ্র সৈকত আমাদের বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান। এই স্থানটার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্ব গভর্নমেন্ট প্রশাসনের শুধুমাত্র নয়, আমাদের প্রত্যেকেরই। তার জন্য যত্রতত্র যেখানে সেখানে নোংরা আবর্জনা করবেন না। তবে একটা সময় যখন আমরা দীঘাতে আসতাম, দীঘাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। মানে কি বলবো, ওল্ড দীঘাই তখন ছিল, নিউ দীঘাটা তখন ছিল না। বছর বছর আসছি, দীঘার এখন ক্রেজটা ঠিক বেড়ে চলেছে। বুঝতেই পারছেন এখানকার অপরিষ্কারটা কারা করছে। তো কিছু শ্রেণীর মানুষ এখানে আসছে, যদিও বা সেই রিলিজিয়ানের নাম আমি উল্লেখ করছি না। তো কিছু শ্রেণীর মানুষ এখানে এসে এত পরিমাণে নোংরা আবর্জনা করে রাখছে, যেটা মানে কি বলবো, ভীষণই মানে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। যাই হোক, আপনারা যখন আসবেন এমন কিছু দেখলে তৎক্ষণাৎ আপনারা প্রশাসনকে জানান, না হলে একটা গ্রুপ ওয়াইজ করে আপনারা তাদেরকে একটু টাইট দিয়ে দেবেন। যাই হোক, এই দীঘাটা আরও সুন্দরভাবে সেজে উঠবে আশা রাখছি। 2026 নতুনভাবে হয়তো আমাদের সামনে কিছু আসছে, আমরা যারা আছি এবং বুঝতেই পারছেন কি বলতে চাইছি। যাই হোক, আপনারা যারা এই কথা অল্পতে বুঝতে পারছেন তাদেরকে আর ভালোভাবে গুছিয়ে বলার কিছু নেই। প্রিয় বন্ধুরা, তো হাতে গোনা আর মাত্র কটা দিন, আপনারা পরিবর্তনের গন্ধ আমরা পাচ্ছি। যাই হোক, পরিবর্তন আমাদের করতেই হবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর মধ্যে এই কথাটা যদিও বা প্রযোজ্য নয়, তাও আমি বলছি, কেননা এর জন্য ভাববেন না আমি কোনো ডোনেশন পেয়েছি। তো প্রিয় বন্ধুরা, এই দীঘার উত্তাল সমুদ্র সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে। আর আপনারা যারা আসছেন অবশ্যই এখানকার সুশৃঙ্খলভাবে থাকবেন এবং বেশি মানে গভীরের দিকে যাওয়ার চেষ্টা করবেন না, কাছাকাছি থাকার চেষ্টা করবেন। কেননা আপনি হয়তো আপনার পরিবারের একজন কর্মুঠে মানুষ, আপনার কিছু হয়ে গেলে আপনার ফ্যামিলি সাফার করবে। যাই হোক, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। জানি আমার কথাগুলো আপনাদের কাছে ফ্রি অ্যাডভাইস মনে হতে পারে, কিন্তু কি করব বলুন তো, আপনাদের কিছু হলে আমার ভীষণ কষ্ট লাগবে। তার জন্য দীঘাতে এসেছেন, আনন্দ করুন, উৎসবে মেতে উঠুন, আবারও সুস্থভাবে বাড়িতে ফিরুন, এটাই আমি চাই। প্রিয় বন্ধুরা, এই দীঘা দিন দিন মানে কি বলবো, সত্যি কথা বলতে কি মদমাতালদের উৎপাতটা একটু বেড়েছে। যাই হোক, সুন্দর একটি সমাজ গড়তে গেলে আমাদের নেশাজাতীয় দ্রব্য আমাদেরকে ছাড়তে হবে এবং সুন্দর একটি সমাজ, সুন্দর একটি ফ্যামিলি, সুন্দর একটি পরিবার আমাদের গড়ে তুলতে হবে। আমাদের মা বোনেদের প্রত্যেককে সম্মান দিতে হবে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এই অখাদ্যটা খাওয়ার পর আমাদের মাথায় থাকে না কে মা, কে বোন, কে আমার মানে প্রিয় মানুষ। তো যাই হোক, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর দীঘা ভ্রমণ করতে আসলে দয়া করে যে কথাগুলো বললাম একটু মেনে চলার চেষ্টা করবেন, এটা আপনারই ভালো হবে। তো আজকের মতন এই পর্যন্তই। দীঘা ইস্কন মন্দির আপনাদের দেখালাম, পরবর্তীতে দীঘার আরও কয়েকটা স্পট রয়েছে, সেগুলোকেও আপনাদের দেখাবো। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনার খুব প্রয়োজনে লেগেছে, তাহলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না। হরে কৃষ্ণ, জয় শ্রীলা প্রভু।